পূর্ব ভারতের ছোট একটি গ্রাম শিবপুর। সেখানে বসবাস করে বাবা মনোহর, মা গায়ত্রী আর তাদের মেয়ে মায়া। যেমন মায়ার নাম তেমন তার মায়াবী চাহনি, মুখের গঠনও তেমনই সুন্দর। কিন্তু গ্রামের মানুষের কাছে তার গুণ, চাহনি আর মায়াবী চেহারার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ তার গায়ের রং। তার গায়ের রঙের জন্য ছোটবেলা থেকেই তাকে আর তার পরিবারকে অনেক কথা শুনতে হয়। মায়া এখন কলেজে পড়ে। একদিন সকালে তার মা রান্নাঘর থেকে তাকে বলে, মায়া, আমার রান্না শেষ, তুই বাসনগুলো মেজে খেয়ে কলেজে যা। ঠিক আছে মা, কিন্তু আমার আর বাইরে যেতে ইচ্ছে করে না। কেন রে, কেউ কিছু বলেছে নাকি? সবাই আমাকে বলে আমার রং নাকি খুব কালো, আমাকে দেখলেই হাসে। এই দুনিয়ায় মানুষের চোখ বড়, কিন্তু মন ছোট মা। ওরা মানুষের রং রূপ দেখে, মানুষের মন দেখে না। তাহলে আমি কি খারাপ মা? আমি কি সত্যিই দেখতে ভালো না? না রে পাগলি, তুই আমার আলো। তোর চোখে যে মায়া, সেটা অনেক ফর্সা মুখেও নেই। তুই এসব নিয়ে মন খারাপ করিস না। তাহলে সবাই আমাকে এমন বলে কেন? কারণ তারা নিজের আলো চিনতে পারে না। যার নিজের ভেতর অন্ধকার, সে অন্যের আলো সহ্য করতে পারে না। মায়া তার মায়ের কথায় একটু ভরসা পায়, আর সে তার কাজ শেষ করে কলেজে যায়। এই মায়া, আজকাল তোর গায়ের রংটা আরও যেন কালো হয়ে যাচ্ছে রে। বেশি রোদে থাকিস না, এমনিতেই কালো, আরও রোদে পুড়ে কয়লার মতো হয়ে যাবি। ঠিকই বলেছে পার্বতী, গায়ের রং এমন থাকলে কিন্তু কেউ বিয়ে করতে আসবে না। আজকাল তো বাজারে কত ত্বক ফর্সাকারী জিনিস পাওয়া যায়, তুই কি সেগুলো মাখতে পারিস না? আর তোর মাও কি কিছু বলি না? মেয়ে মানুষ একটু সাজগোজ করে থাকা দরকার। মানুষের গায়ের রং দিয়ে কি আসে যায় কাকিমা? আসল তো মানুষের ব্যবহার আর মানুষের মন। এইসব বইয়ের কথা বাদ দে রে, এ যুগে সুন্দর চেহারা আর গায়ের রঙই সব। আপনাদের কথা শুনে বুঝলাম আমার গায়ের রং নয়, আপনাদের চোখের দৃষ্টি অসুন্দর। দেখো তো মেয়ের অবস্থা, যেই না রূপ তার আবার বড় বড় কথা। এমন মুখে এসব কথা মানায় না রে। এরপর মায়া সেখান থেকে চলে যায়। কি রে মা, আসতে তো দেরি করলি যে, পথে কিছু হয়েছে নাকি? ওই একই ঘটনা, মানুষের কথা শুনতে আর ভালো লাগছে না। আজ পার্বতী কাকি, রাধা মাসি আমাকে অনেক কথা বলেছে। আমি একদম চুপ হয়ে যাব, কারো সাথেই কোনো কথা বলবো না। চুপ থাকলেই সব ঠিক হয়ে যাবে। চুপ থাকলেই কি সব ঠিক হয়ে যায় মা? চুপ থাকলে মানুষ ভাববে তুই দুর্বল, আরও বেশি করে তোকে নিয়ে কথা বলবে। আমি দুর্বল নই মা, আমি ক্লান্ত হয়ে গিয়েছি প্রতিদিন নিজেকে প্রমাণ করতে করতে, নিজের রং নিয়ে, মুখ নিয়ে, ভাগ্য নিয়ে। আমার আর ভালো লাগে না। কালো মানুষের কি কোনো মূল্য নেই? কালো হয়ে জন্মানো কি পাপ? শোন মা, যারা তোকে ছোট করে তাদের নিজেদের মনটা ছোট। কালো রং দোষের কিছু না, সব রঙের মতো কালো রঙও সুন্দর। একদিন তুই তোর মেধা আর প্রতিভা দিয়ে তাদের তা প্রমাণ করে দিবি। তবু তাদের কথা বুকের ভেতর ঢুকে যায়, খুব কষ্ট হয়। আমার বুকও ফেটে যায় রে, কিন্তু তোর জন্য শক্ত থাকতে হয়। তুই আর মন খারাপ করিস না মা, চল এখন খেতে আয়। তোর জন্য তোর বাবাও না খেয়ে বসে আছে, বলছে তুই আসলে একসাথে খাবে। কি গো মায়ার মা, কোথায় গেলে সবাই? আসো বৌদি, কতদিন পর এলে। দাদা, মণি, রতন ওরা কেমন আছে? ওদেরকেও তো নিয়ে আসতে পারতে। সবাই ভালো আছে রে। সব কথা কি বাইরে দাঁড়িয়ে বলবি, নাকি ভেতরে আসতে বলবি? না গো দিদি, চলো ভেতরে যাই। মায়া, তোর জেঠিমা এসেছে, এক গ্লাস জল নিয়ে আয় তো মা। মেয়ের গায়ের রং তো আরো কালো হয়ে গেছে গো,
একদম ওর বাবার মতো। ওর বাবা তো ছেলে মানুষ, ছেলেদের গায়ের রং চাপা হলে কিছু হয় না। তবে ও তো মেয়ে, গায়ের রং অমন হলে বিয়ে করবে কে? আমরা মেয়েকে মানুষ হতে শিখিয়েছি। ও ভালো মানুষ হোক, ভালো কিছু করুক, এই আমাদের আশা। আর এখন যুগ অনেক পরিবর্তন হয়েছে, আমাদেরও উচিত এসব চিন্তাভাবনা বাদ দিয়ে সবাইকে সমান চোখে দেখা। এই সব কথা শুনতেই ভালো শোনায়, কিন্তু সমাজ ওটা মানে না। সমাজ মানুষের রূপই দেখে। আমি শহর থেকে একটা ক্রিম এনেছি, কাল থেকে এটা মাখবি, 1 মাসেই দেখবি মুখ চকচক করবে। আর কাল থেকে আমি কাঁচা হলুদ আর চন্দন বাটার ফেস প্যাক বানিয়ে দিব। আমি এসব ব্যবহার করি না। আমার রং কোনো অসুখ না যে ওষুধ লাগাতে হবে। তাই তো অবস্থা এমন। মেয়ে মানুষ, একটু তো চেষ্টা করতে হয়। তুমি মেয়েটাকে ছেড়ে দিয়েছ, এভাবে চললে বিয়ে হবে কি করে? আমি মেয়েটাকে ছেড়ে দিইনি দিদি। মেয়ের জীবন শুধু বিয়ের খাঁচায় ঢোকানোর জন্য না। রং যদি সব হতো, তাহলে মন, বুদ্ধি, চরিত্র, মেধা এসবের দাম থাকত না। এই নিয়ে যদি আগেই ভাবতি, তাহলে আজ এত কথা শুনতে হতো না। মেয়ে মানুষকে সময় থাকতে গুছাতে হয়, নইলে পরে সবাই বলে মাই ঠিকমতো মানুষ করেনি। মায়া দেখ, আমি তোর জন্য কাঁচা হলুদ আর চন্দনের ফেস প্যাক এনেছি। দেখবি গায়ের রং কদিনেই কেমন চমকে উঠেছে। জেঠিমা, আমি এগুলো দিতে চাই না। আমি যেমন আছি তেমনি ভালো। ও সব কথা আমি শুনব না বাপু। তুই বস, এক্ষুনি আমি লাগিয়ে দিব তোকে। এটা শুকালে মুখটা ধুয়ে নিবি, এভাবেই প্রতিদিন নিজের যত্ন নিবি। মা, আমার আর ভালো লাগছে না। জেঠিমা প্রতিদিন আমাকে কিছু না কিছু এনে হয় মুখে লাগাতে বলছে, নয়তো মাখতে বলছে। আমার এগুলো ভালো লাগে না মা, তুমি উনাকে কিছু বলে দাও। দেখ মা, উনি আমাদের বাসায় বেড়াতে এসেছে, কিছুদিন থেকে চলে যাবে। তুই আর কটা দিন এগুলো শুনে থাক মা। নয়তো তুই তো জানিস উনি কেমন, সবাইকে বলে বেড়াবে আমাদের কথা। আর আমি তো সেদিন কত বোঝানোর চেষ্টা করলাম, কিন্তু উনি না কিছু বুঝতে চাচ্ছে না, তাই তোকেই বুঝতে হবে। কি বলছো মা মেয়ে মিলে? আমার কথাই বলছো নিশ্চয়ই। এই সব কথা হচ্ছে কেন? আমি তো খারাপের জন্য কিছু বলছি না। আমাদের সময় মেয়েরা এসবই করত। রং যদি একটু ফর্সা হয়, তাতে তো কারো ক্ষতি নেই। শেষমেশ তো মেয়েটারই ভালো হবে। আমি জানি দিদি, তুমি মায়ার ভালো চাও, কিন্তু ও যখন চাইছে না, তুমি আর ওকে জোর করো না। ওরে, মেয়ের জন্য দরদ একদম উতরে উঠছে দেখছি। তোর জন্যই তোর মেয়ের এমন দশা। বয়স পার হয়ে গেলে আর কোনো ছেলে পাবি না মেয়ের বিয়ের জন্য। ওর ভাগ্য যা আছে তাই হবে দিদি। যে ওর গুণ দেখে ওকে পছন্দ করবে, আমরা তার সাথেই মেয়ের বিয়ে দেব। তাও ওকে জোর করে কিছু চাপিয়ে দেব না। মায়ার মা, কোথায় গেলে গো? এসো কাকিমা, এখানে এসে বসো। মায়ার জন্য একটা বিয়ের সম্বন্ধ এনেছি। আমার ছেলের অফিসে কাজ করে, অনেক বড় সরকারি ইঞ্জিনিয়ার। তুই বললে আমি তাদের আসতে বলবো। ঠিক আছে কাকিমা, তবে আমি একবার মায়ের কাছে জিজ্ঞেস করে তোমাকে জানাচ্ছি। কত আদিক্ষেতা! এখানে আবার তোমার মেয়েকে জিজ্ঞেস করার কি আছে? বিয়ে তো ওর হবে দিদি, তাই ও এখন বিয়ের জন্য তৈরি আছে কিনা সেটা ওকেই সিদ্ধান্ত নিতে দেয়া ভালো। ঠিক আছে রে মা, তুই ওকে জিজ্ঞেস করে আমাকে জানালে আমি ওদের আসতে বলবো। মায়া, শোন মা, আজ কাকিমা এসেছিল। উনি তোর বিয়ের জন্য একটা পাত্র এনেছে। ছেলেটা ভালোই, তারা তোকে দেখতে আসতে চাচ্ছে। দেখ মা, একদিন তো তোকে বিয়ে করতেই হবে। তাই আমি আর তোর মা চাইছি তুই ছেলেটার সাথে দেখা কর। আর তোর যদি ছেলে বা তার পরিবারকে ভালো না লাগে, তাহলে তুই বিয়ে করিস না। আমরা তোকে জোর করব না। তোর বাবা ঠিকই বলেছে মা,
আর দেখতে আসলে তো বিয়ে হয়ে যায় না? তুই যদি রাজি না থাকিস এখন বিয়ে করতে, আমরা তাতেও তোর সাথে আছি। তোর মতের বাইরে আমরা কিচ্ছু করব না। ঠিক আছে, তোমরা যখন বলছো, আমি তাহলে ওদের সাথে দেখা করব। তোমরা ওদের আসতে বলো। কি ব্যাপার, আপনারা তো কিছুই খাচ্ছেন না? খাওয়া দাওয়া তো চলতেই থাকবে, আমরা আগে মেয়েকে তো দেখি। মায়া, এদিকে আয় তো রে মা। এই যে আমার মেয়ে মায়া, ও ডাক্তারি পড়াশোনা করছে। আমার মেয়ে পড়াশোনার পাশাপাশি ঘরের কাজেও অনেক দক্ষ। কাকিমা যখন বলেছিল মেয়ের গায়ের রংটা একটু চাপা, আমরা তো ভেবেছিলাম মেয়ে শ্যামলা হবে, কিন্তু এখন তো দেখি পুরো কালো। আপনারা এমন কথা কেন বলছেন? এত শিক্ষিত হয়ে এই যুগে এসে এসব চিন্তাভাবনা থাকলে সমাজ থেকে এসব কিভাবে দূর হবে? আমরা যদি নিজেকে পরিবর্তন না করি তাহলে আমাদের পরের প্রজন্ম কিভাবে ভালো হবে? আপনার মেয়ে ডাক্তারি পড়াশোনা করুক আর যাই করুক, আমার অমন সুন্দর ছেলের সাথে এই কালো মেয়ের বিয়ে দিব না। আমিও আমার মেয়েকে এমন পরিবারের কাছে বিয়ে দিব না যেখানের মানুষদের চিন্তাভাবনা এত ছোট। কি বলছ তুমি মায়ার মা? এমন ভালো ছেলে তুমি তোমার মেয়ের জন্য আর পাবে না। তুমি চুপ থাকো দিদি, আমার মেয়ে আর আমি কদিন অনেক সহ্য করেছি তোমার কথা। আর না, আমার মেয়ে কারো জন্য নিজের রং পরিবর্তন করবে না। ঠিকই বলেছে মায়ার মা, পরিবর্তন করতেই যদি হয় আপনাদের চিন্তাভাবনা পরিবর্তন করুন। এতদিন মানুষ কি বলবে এটা ভেবে অনেক কথা সহ্য করেছি, কিন্তু এখন আর নয়। আমার মেয়ের সম্মান নষ্ট হোক এমন আর কোনো কিছু হতে দিব না। চল তো বাবা, তোর জন্য আরো ভালো মেয়ে এনে দিব আমরা। মা, জেঠিমা কোথায়? তাকে দেখছি না জি। সে তো সকালে চলে গিয়েছে রে। সে আবার সবাইকে কিছু বলবে না তো? সে যা বলার বলুক, আমি আর কাউকে ভয় করি না। আমার মেয়ের আত্মসম্মান নষ্ট হোক এমন আর কোনো কিছু মেনে নেব না। যাই হোক, এসব বাদ দাও মা, তোমাদের জন্য খুশির খবর আছে। মা, আমার ফাইনাল পরীক্ষার রেজাল্ট দিয়েছে, আমি পাশ করেছি মা। আমার ডাক্তার হওয়ার স্বপ্ন পূরণ হয়েছে মা। এটা তো অনেক ভালো কথা মা, তুই ভালো থাক, এটাই আমরা চাই। তোমার আর বাবার জন্যেই আমিও এখনো লড়াই করে আমার লেখাপড়া চালিয়ে এসেছি মা। যাই হোক, এখন তোমাদের সব কষ্ট দূর হবে মা, আর আমাদের কেউ কিছু বলতে সাহস পাবে না। এরপর মায়া একটি সরকারি হাসপাতালে কাজ শুরু করে। সেখানে তার একটি ছেলের সাথে পরিচয় হয়, আর তারা বিয়ে করে নেয়। গায়ের রং কখনো মানুষের মূল্য নির্ধারণ করে না। সমাজ যখন রংকে মাপকাঠি বানায়, তখন আসলে তার অন্ধত্বই প্রকাশ পায়। একজন মেয়ের সম্মান তার ত্বকে বয়, তার আত্মসম্মান, সাহস আর মানবিকতায়। যেই সমাজ রং দেখে মানুষ বিচার করে, সেই সমাজই পরিবর্তনের সবচেয়ে বেশি প্রয়োজন।